পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতোপূর্বে বাংলাদেশ নিয়ে করেছেন বিতর্কিত মন্তব্য। তিনি বাংলাদেশের হিন্দুসহ সংখ্যালঘুদের সুরক্ষার জন্য বাংলাদেশের অভ্যন্তরে জাতিসংঘ শান্তি বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন কয়েকদিন আগেই। এবার মন্তব্য করলেন কলকাতা আর বাংলা দখল প্রসঙ্গে। তবে হঠাৎ কেন এত চড়াও হলেন মমতা? সম্প্রতি বাংলাদেশকে ইস্যু করে মিথ্যা তথ্য প্রচার, বাংলাদেশ হাইকমিশনে হামলা এবং চট্টগ্রাম দখল করার হুমকিসহ বেশ কয়েকটি ঘটনার প্রতিবাদে বাংলাদেশে ভারত বিরোধী মিছিল হয়। সেখান থেকে হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশের সামরিক বাহিনীর সাবেক সদস্য মিনাজ প্রধান বলেছিলেন, 4 দিনে কলকাতা দখল করে নেব। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চট্টগ্রাম দখলে নিলে বাংলা, বিহার, উড়িষ্যাও ফেরত দিতে হবে। তারপর থেকেই ভারতীয় সংবাদ মাধ্যমে এ নিয়ে শুরু হয় বিকৃত মিথ্যাচার। 9 ডিসেম্বর বিধানসভায় পাল্টা মন্তব্য করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, আমরাও বসে ললিপপ খাব না। বিধানসভায় স্বাস্থ্য সংক্রান্ত একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে জবাবে মমতা বলেন, যারা বলছেন বাংলা, বিহার, উড়িষ্যা দখল করবেন তারা ভালো থাকবেন। আপনাদের অত হিম্মত নেই, আর ভাববারও কোনো কারণ নেই যে আমরা ললিপপ নিয়ে বসে থাকব। আমরা যথেষ্ট সক্রিয় এবং যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দেই। আমরা সবাইকে রক্ষা করব। মমতা আরও জানান, আমরা অখণ্ড ভারতবর্ষের, বাংলাদেশের রাজনীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ভারতীয় গণমাধ্যম সম্পর্কে বিজেপিকে নিশানা করে তিনি আরও বলেন, কয়েকটা মিডিয়া যা করছে তা একেবারেই ঠিক নয়। এটা উত্তরপ্রদেশ নয় যে আপনাদের ব্যান করব, কিন্তু অনুরোধ করছি স্বাভাবিক থাকুন। ফেক ভিডিও ভাইরাল প্রসঙ্গে তিনি বলেন, এটা একটা নির্দিষ্ট রাজনৈতিক দল করছে, দয়া করে সব কিছু নিয়ে রাজনীতি করবেন না। বাংলাদেশের সাবেক কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর 9 ডিসেম্বর দিল্লি ঢাকার প্রথম বৈঠক হয়েছে। বাংলাদেশে আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সরকারের পালাবদলের পর এই প্রথম দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে। বর্তমান পরিস্থিতিতে সকলেই তাকিয়ে আছে কোন দিকে গড়াবে দুই দেশের সম্পর্ক। সে কারণে বিধানসভায় সকলকে সংযত মন্তব্য করার অনুরোধ করেন মমতা। তিনি বলেন, কেউ এমন কিছু করবেন না যাতে হিংসা বাড়ে, সবাই সংযত আচরণ করুন। পাশাপাশি মমতা বুঝিয়ে দেন, তিনি কেন্দ্র সরকারের সিদ্ধান্ত মেনেই সামনের দিকে এগোবেন। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।